আপনি যদি বলেন আমি মসজিদে দান করেছি, আমি বলবো শ্রদ্ধার সাথে, ভাই দান শব্দটা সব জায়গায় হয় না। দান শব্দটা সব জায়গায় হয় না। আপনি কাকে দান করছেন? মসজিদকে। আপনার এত ক্যাপাসিটি, আপনি আল্লাহকে দান করছেন। আপনি এত বড় লোক হয়ে গেছেন, আল্লাহরে দান করছেন। আল্লাহ পাক বলে যে আব্দুল্লাহ, এরা তুই আরে দাও না, তুই আমার থেকে নিয়ে আমারে দেশ। এ বান্দা, দান নয় এটা। বল তুই এটা পার্টিসিপেট করছিস, এটা দান নয়, এটা তুই শুকরিয়া আদায় করছিস। রব্বে করিম, তুমি আমাকে নিয়ামত দান করেছো, আমি তোমার জন্য নিয়ামত উৎসর্গ করে দিচ্ছি। আজকে থেকে এটাকে আর দান বলা যাবে? বলবেন আমরা শরীক হচ্ছি। মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না নাই? প্রত্যেক মাসে ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয় কি হয় না? এটাকে কখনো বেতন বলা যাবে না। আলেমদেরকে যেটা দেওয়া হয় বেতন বলা যায় না, এটাকে বলতে হয় হাদিয়া। কি বলতে হয় ভাইয়া? কারণ আমার যুবক ভাইয়েরা জানে, বেতন শব্দটা যদি চলে আসে তখন সেখানে মালিকানা শব্দ চলে আসে। কারণ দোকানটা যেহেতু আপনার, মালিকানা আপনার, ওই দোকানের কর্মচারীকে মাসে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে বেতন। ঘরটা যদি আপনার হয়, ওই ঘরের কর্মচারীকে আপনি যেটা দিবেন সেটার নাম বেতন। গাড়িটা যদি আপনার হয়, আপনার কর্মচারীকে যেটা দিবেন সেটার নাম বেতন। তো মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। তো ইমামকে আল্লাহর ঘরের খাদেম, মুয়াজ্জিনকে আল্লাহর ঘরের খাদেম, খতিবকে আল্লাহর ঘরের খাদেম, মসজিদ কমিটিকে আল্লাহর ঘরের খাদেম, সভাপতিকে আল্লাহর ঘরের খাদেম, এলাকাবাসীকে আল্লাহর ঘরের খাদেম, সবাই হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আপনি যদি একটু সৌদির দিকে খেয়াল করেন, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে বলা হয় বাদশা, ওখানে প্রধানমন্ত্রী বলা হয় না, বাদশা শব্দটা বলা হয়। কিন্তু যখন এই হারামাইন শরীফাইনের কথা চলে আসে, মক্কা মদিনার মসজিদের কথা চলে আসে, তখন আর বাদশা বলা হয় না, বলা হয় মসজিদের খাদেম। মসজিদ কার? এখানে মালিক শব্দ আসা, মালিক শব্দ আসা। খতিব সাহেব মসজিদের, মুয়াজ্জিন সাহেব মসজিদের, ইমাম সাহেব মসজিদের। ওনাদের বেতন দিবেন তো দিবেন কে? তো ওনাদের পরিবার আছে না নাই? সংসার আছে না নাই? যেহেতু মসজিদে সময় দিচ্ছে আপনার এলাকার মসজিদে, তো ওনাদের জন্য একটা সম্মানের দরকার আছে না নাই? প্রত্যেক মাসে যে সম্মান ওনার দেওয়া হয় এটাকে বলা হবে হাদিয়া। আরো জোরে, আরো জোরে। তাহলে ইমামও খাদেম, সভাপতিও খাদেম, মসজিদ কমিটিও খাদেম, আলেমও খাদেম, টিচারও খাদেম, ইঞ্জিনিয়ারও খাদেম। ওই ঘরের একমাত্র মালিক হচ্ছেন আমার রব্বুল আলামিন আল্লাহ। এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন আনা দরকার ভবিষ্যতের জন্য। আমরা কি বলবো? হাদিয়া না বেতন? সবাই বলেন হাদিয়া না বেতন? আর হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর একটু জোরে, একটা কথা ক্লিয়ার?